অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনের সন্দেহ দেখা দিয়েছে। গণতন্ত্রের পথে কেউ বাধা হলে মোকাবিলা করা হবে শেখ হাসিনার মতোই, এমন মন্তব্য করেছেন বিএনপি নেতারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কড়া সমালোচনা করে নিয়ন্ত্রণে ব্যর্থ হলে উপদেষ্টাদের সরে যাওয়ার আহ্বান জানান তারা। জেলায় জেলায় ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বুধবার ৫ জেলায় জনসভা করেছে বিএনপি। এসব সমাবেশে উঠে এসেছে বাজার নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবি। কিশোরগঞ্জের কর্মসূচিতে যোগ দেন চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। বলেন, জাতীয়র আগে অন্য নির্বাচনের ষড়যন্ত্র আন্দোলনের মাধ্যমে প্রতিহত করা হবে। প্রথমে হবে প্রধানমন্ত্রী, হবে সরকার, হবে পার্লামেন্ট, হবে তারপরে স্থানীয় ইলেকশন হবে। আমরা জাতীয় নির্বাচনকে কিছুতেই প্রলম্বিত হতে দিব না, দীর্ঘায়িত হতে দিব না। সিলেটে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন চেয়ারপারসনের আরেক উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। এত সামগ্রিক সমর্থন থাকা সত্ত্বেও এই সরকার মানুষের জীবনের সবচেয়ে বড় সমস্যাটাই এখন পর্যন্ত দূর করতে পারেননি। যদি নাই পারেন তাহলে আপনাদের কাছে আমাদের প্রশ্ন, আকিজ গ্রুপের বশিরকে কেন আপনারা উপদেষ্টা পরিষদে নিয়েছেন? কেন তাকে বাণিজ্য উপদেষ্টায় নিয়েছেন? তাকে বলেন জিনিসপত্রের দাম কমাতে হবে রমজান শুরু হওয়ার আগে, তাহলে তোমার উপদেষ্টা পদ থেকে তোমাকে বরখাস্ত করা হবে। আর অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ দেখা দিয়েছে বলে মন্তব্য করেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যারা দীর্ঘায়িত করে ক্ষমতার অংশ হিসাবে ক্ষমতা ভোগ করার প্রক্রিয়ার মধ্যে ঢুকেছেন, তাদেরকে বলছি পরিষ্কার করে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। জাতীয় নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে। এছাড়া কুষ্টিয়ার সমাবেশে বিএনপি নেতা মিজানুর রহমান মিনু এবং পিরোজপুরে যোগদান গোলাম সরোয়ার। দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান জানান তারা। মোস্তফা কামাল, ডিবিসি নিউজ ডেস্ক।